আপনারা জানেন হুযায়ফা ইবনুল ইয়ামান রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন, রোমের সৈনিকেরা মুসলিমদের অনেক বীরত্বের কাহিনী শুনেছিল। তাদের উদ্দেশ্য ছিল যে কোনো উপায়ে হোক মুসলিমদের কিছু সেনাকে গ্রেফতার করে নিয়ে আসো। হুযায়ফা ইবনুল ইয়ামান এবং তার কতগুলো সাথীকে তারা বন্দী করলো। রোমের সম্রাট, তৎকালীন সম্রাট, মুসলিম সৈনিকদের ঈমান পরীক্ষা করার জন্য লোভ দেখাতে লাগলো। প্রস্তাব করলো, আমার এই গোটা শাসনের অর্ধেকটা তোমাকে দেওয়া হবে, আমার একমাত্র মেয়ে তোমাকে দেওয়া হবে, তুমি ইসলাম ছেড়ে আমার ধর্মে চলে আসো, তোমার মতো একজন যুবক আমার প্রয়োজন, তোমার শক্তি আছে, সাহস আছে, রণকৌশল তোমার জানা আছে। আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওহে আল্লাহর দুশমন, তোর অর্ধেক রাজ্য দূরের কথা, গোটা রাজ্য যদি আমাকে লিখে দাও, তারপরেও আমাদের একটা মুসলিম দিন থেকে সরে আসতে পারে না। এরপরে হুকুম হলো এদেরকে জেলে ঢুকিয়ে দাও। বন্দী করা হলো। এরপরে সে একই প্রস্তাব পেশ করা হচ্ছে, বারবার প্রত্যাখ্যান হচ্ছে। শেষ পর্যন্ত বলা হলো এদের খাবার পানি বন্ধ করে দাও। যখন খাবার পানি বন্ধ করে দেওয়া হলো, ডাক্তার পরীক্ষা করে দেখলো এখন খাবার না দিলে মৃত্যু হয়ে যাবে। সেই সময় হুকুম হলো এদেরকে শূকরের গোশত আর মদ পান করতে খেতে দিবে। শূকরের গোশত দিয়ে ভালো সুস্বাদু খাবার তৈরি করে আর উন্নত মানের মদের পেয়ালা সামনে রাখা হলো। বলা হলো এগুলো খেতে হবে, এগুলো কিন্তু আর বলে দিবে এগুলো যে হারাম খাবার। যদিও মাসলা আছে, জীবন বাঁচানোর জন্য হারাম খাওয়া জায়েজ, মরা গোশত খাওয়া জায়েজ, এরকম ভাবে শূকরের গোশত খাওয়া জায়েজ, এটা ফতোয়ার কিতাবে লেখা আছে। কিন্তু জেনে রাখুন, যখন চ্যালেঞ্জের বিষয় এসে যায় তখন জায়েজ থাকে না। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গী সাথীগণ জেলখানায় বসে না খেয়ে মরে যাচ্ছেন, কিন্তু ওদের দেওয়া শূকর আর ওদের মদের পেলায় হাত দেন নাই। এরপরে তাদেরকে আবার হালাল খাবার দেওয়া হলো। এখানেও তারা পরীক্ষায় পাশ করলেন। এইবারে জেলখানায় সুন্দরী নারী আর হুযায়ফা ইবনুল ইয়ামানকে নির্জন কক্ষে দেওয়া হলো। নারীকে বলে দেওয়া হলো, সে যদি কিছু অন্যায় করতে চায় তুমি রাজি হয়ে যাবে। এইভাবে জেলখানায় দেওয়া হলো। দেখা গেল এতেও কোনো কাজ হয় নাই। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলের কুঠরিতে বসে ওযু করে আল্লাহর দরবারে নামাজরত অবস্থায় ছিলেন। বারবার যখন তাদের চক্রান্ত ফেল হচ্ছে, শেষ পর্যন্ত বাদশাহ বললেন, একটা কাজ করো, তুমি আমাকে সেজদা করো, তাহলে ছেড়ে দেব। উনি বললেন, মুসলিম জাতি এক আল্লাহ ছাড়া কারো সামনে সেজদা করে না। এরপরে নিজের মান মর্যাদা রক্ষার জন্য বলল, ঠিক আছে, তুমি আমার কপালে একটা চুমো খাও। উনি বললেন, কপালে যদি চুমো খায় তাহলে কি আমাকে ছেড়ে দেওয়া হবে না সবাইকে? বলে, সবাইকেই ছেড়ে দেওয়া হবে। উনি বললেন, তাহলে একটা শর্তে আমি চুমো খাবো, তোমার কপালের উপরে একটা পাতলা কাপড় রাখা হবে, তার উপরে চুমো খাবো। এইভাবে তিনি চুমো খেয়ে তারপরে যখন সব সাথীদেরকে নিয়ে মদিনায় গেলেন, তৎকালীন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এগিয়ে আসলেন আর বললেন, সকলেই তোমরা হুযায়ফা ইবনুল ইয়ামানের কপালে চুমো খাবে। বলার উদ্দেশ্য হচ্ছে, ইতিহাসের সব কিতাবগুলো পড়ুন, সাহাবায়ে কেরামদের জীবনে, হায়াতুস সাহাবা, সাহাবায়ে কেরামদের কাহিনীর মধ্যে হুযায়ফা ইবনুল ইয়ামানের কাহিনী পড়ুন। এই ঘটনা প্রসিদ্ধ ঘটনা, কোনো বানানো কাহিনী নয়। এই ছিল মুসলিম জাতির অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই
মুসলিমদেরকে সাহায্য করেছেন, আবারও যদি বিশ্বের বুকে মুসলিমদেরকে মাথা উঁচু করতে হয়, জেনে রাখবেন মুসলিমদেরকে আবার সাহাবায়ে কেরামদের সেই চরিত্রই ফিরিয়ে আনতে হবে।